কেএলৰ লগত যি শান্তি আলোচনা হৈছে এই শান্তি আলোচনাটা শান্তি চুক্তি যাতে অতি শীঘ্ৰে হয় 2026 চনের বিধানসভা নির্বাচনের আগত যদি চুক্তি স্বাক্ষর নহয় তাহলে কিন্তু সরকারে এর ফল ভুগিব। ধন্যবাদ। আজি আমার রূপসী আর গুমা ব্লকের উদ্যোগত এখন সাধারণ সভা অনুষ্ঠিত হয় রূপসীর দীঘল গাঁৱত। আর এই সাধারণ সভাত রাইজের সহযোগত আইসিয়া 10 তারিখে 10 অক্টোবরত গোটায় কমতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের উদ্যোগত যি 3 ঘণ্টিয়া গণ ডেপুটেশনের কার্যসূচী নেওয়া হয়েছে আসাম বেঙ্গল বিহারত। আমার এই রূপসী ব্লকত গণ ডেপুটেশন দেওয়ার জন্য রাইজের সহযোগত আজি গঠনমূলক আলোচনা হয়। রাইজে আমাক বহুত দিহা পরামর্শ দেয়। আর ওই দিনটা রূপসী ব্লকের যতগুলো গাঁও আছে প্রত্যেক গাঁৱৰ প্রত্যেকটা পরিয়ালের প্রত্যেকজন ব্যক্তিয়ে দরজা বন্ধ করিয়া ডেপুটেশন দিবার ওলাব বলে আমাক আজি সম্মতি দেয়, প্রস্তাব আগবঢ়ায়। আর আমি এই প্রস্তাবত সম্মান জানাং, খুব ভাল লাগছে। আর এই রূপসীর নিচিনা করি আমার বাকি যি 5টা ব্লক আছে দতমা ব্লক, মহামায়া ব্লক, তিতাগুড়ি ব্লক, দতমা ব্লক, কচুগাঁও ব্লক, গোসাইগাঁও ব্লক, বাকি 5টা ব্লকতো যাতে এই রূপসীর নিচিনা সিদ্ধান্ত যাতে রাইজে নেয় মই এইটাই আজির এই সভার জড়িয়তে আপনাগিলার জড়িয়তে চ্যানেলের জড়িয়তে কোকরাঝাড় জেলার প্রত্যেকটা পরিয়ালক প্রত্যেকজন রাজবংশী ব্যক্তিক মই অনুরোধ করিম যাতে আগন্তুক 2026 চনের বিধানসভা নির্বাচনের আগত কেএলৰ লগত যি শান্তি আলোচনা হয়েছে এই শান্তি আলোচনাটা শান্তি চুক্তি যাতে অতি শীঘ্রে হয় 2026 চনের বিধানসভা নির্বাচনের আগত যদি চুক্তি স্বাক্ষর নহয় তাহলে কিন্তু সরকারে এর ফল ভুগিব। ধন্যবাদ।